আসসালামু আলাইকুম। বিজ্ঞান বিদ্যা কর্তৃক আয়োজিত মেডিকেল প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া আলম, বর্তমানে অধ্যয়নরত ঢাকা মেডিকেল কলেজ। তো আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা। অর্থাৎ আমরা জানি যে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অর্থাৎ ফিজিক্স থেকে যে প্রশ্নগুলো আসে তার থেকে প্রায় 2 থেকে 3টা বা 1টা 2টা 3টা এরকম প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে দেখা যায়। তো আজকে আমরা দেখব এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে বেশি পরিমাণ প্রশ্ন এসেছে। তো আমরা প্রথমেই সেগুলো একটু দেখার চেষ্টা করব। দেখো এখানে যেই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো 30 চার্ট দিয়ে সাজানো হয়েছে। তো 30 চার্ট দিয়ে কি কি টপিক এখানে আছে? বলের ধারণা এবং হচ্ছে মৌলিক বল, তারপর হচ্ছে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণ সূত্র, তারপরটা ছিল হচ্ছে গাণিতিক সমস্যা। অর্থাৎ আমরা দেখেছি যে গাণিতিক সমস্যা মেইনলি হচ্ছে প্রথম পত্র থেকে যদি আসে তাহলে আসে হচ্ছে গতিবিদ্যা, এবং এই চ্যাপ্টার থেকেও বেশ কিছু পরিমাণ গাণিতিক সমস্যা আসে। আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে সকল গাণিতিক সমস্যাগুলো আসে সেগুলো আসলে হাতে সলভ করা যায়। অর্থাৎ খুব ছোট 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 ম্যাথগুলো হচ্ছে, যেমন হচ্ছে আমাদের তপন স্যার দেন হচ্ছে আমির স্যারের বইয়ের যে ছোট ছোট ম্যাথগুলো আছে সেগুলো থেকেই মেইনলি হচ্ছে গাণিতিক সমস্যাগুলো আসে। এবং এইগুলো এই দা মেডিসিন প্রশ্ন ব্যাংকে সবগুলো টাইপ ভিত্তিক একসাথে দেয়া আছে, এবং সূত্রগুলো দেওয়ার সাথে সাথে এই ছোটখাটো ম্যাথগুলো সলভ করে দেওয়া আছে। তো আমরা প্রথমেই টপিকগুলোতে চলে যাব। প্রথম টপিকটা কি? বলের ধারণা এবং মৌলিক বল। এবং এখান থেকে 2022-23 ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। কি ছিল প্রশ্নটা? কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চুম্বক বল কার্যকর হয়? অর্থাৎ এখানে আমরা যে 4টা মৌলিক বল আছে, এই 4টা মৌলিক বল থেকে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। এবং এই 4টা মৌলিক বলের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং কি কি কণার বিনিময়ে এগুলো কার্যকর হয় সেগুলো থেকে প্রায়ই প্রশ্ন আসে। এখানে দেখো 4টা মৌলিক বলের পাল্লা, আপেক্ষিক সবলতা, তারপর হচ্ছে উদ্ভবের কারণ, এগুলো হচ্ছে এখানে চক আকারে দেওয়া আছে। তো এখান থেকে তুমি এটা দেখে নিতে পারবে। এবং এই চকটা যদি দেখে নাও তবে তোমার বেশ অনেকগুলো প্রশ্নের অ্যান্সার তুমি এই চক থেকেই পেয়ে যাবে। তারপরে প্রশ্নটা ছিল দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী কোনটি? এইখানেও দেখো এই প্রশ্নটার উত্তরও এই চকে আছে। মানে হচ্ছে তুমি যদি এই চকটা পড়ে নাও এবং এই চকটা পড়ার পাশাপাশি যে এইখানে দেখো আরো কিছু তত্ত্ব, আনুষঙ্গিক তত্ত্বগুলো যদি তুমি পড়ে নাও তাহলে এই প্রশ্নগুলো সলভ তো তোমার হচ্ছেই, এবং সাথে সাথে তোমার যে আরো বেশ কিছু প্রশ্নের উত্তর তুমি এখান থেকেই পেয়ে যাবে। আমরা তারপরের টপিকে চলে যাই। তারপরের টপিক হচ্ছে নিউটনের গতি সূত্রসমূহ। অর্থাৎ নিউটনের যে গতির 3টা সূত্র আছে এখান থেকে প্রশ্নগুলো দেওয়া আছে। অর্থাৎ এখানে দেখো আগে যদি আমরা নোটটা দেখে নিই, নোটে নিউটনের গতির সূত্রগুলো প্লাস হচ্ছে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা এবং হচ্ছে নিউটনের গতিসূত্রের যে ব্যবহার, এগুলো থেকে প্রায়শই প্রশ্ন আসে এবং সবগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ তুমি এইখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নই এই তত্ত্বগুলো থেকেই তুমি ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি মেইন বই পড়ার পাশাপাশি এই তত্ত্বগুলো পড়ো এবং হচ্ছে সাথে এই প্রশ্নগুলো সলভ করো, তখন হচ্ছে তোমার মোটামুটি এই চ্যাপ্টারের উপর ভালো একটা প্রিপারেশন তোমার সম্পন্ন হবে। অবশ্যই তোমাকে প্রথমে মেইন বইটা পড়ে নিতে হবে এবং মেইন বই পড়ার পাশাপাশি এই তুমি দা মেডিসিন প্রশ্ন ব্যাংকটা পড়তে পারো। তারপরে হচ্ছে ভরবেগ, টপিক হচ্ছে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণ সূত্র। কোন নিত্যতার সূত্রে কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি? আমরা জানি যে রকেটের কার্যনীতির ভিত্তি হচ্ছে রৈখিক ভরবেগ। এখানে দেখো কোন সূত্রের উপর ভিত্তি করে বা হচ্ছে নিউটনের গতিসূত্রের উপর ভিত্তি করে যে বৈশিষ্ট্য যে উদাহরণগুলো ছিল, কোন সূত্রের উপর ভিত্তি করে কোন উদাহরণগুলো ছিল, এটা আগে আমরা গুরুত্বপূর্ণ তত্ত্বাবলিতে পেয়েছিলাম এবং এইখান থেকেও দেখো এখানে প্রশ্ন এসেছে। তারপরের টপিক ছিল ঘাত বল এবং হচ্ছে বলের ঘাত। এখান থেকে ডেন্টালে 21-22 প্রশ্ন এসেছে। কি ছিল? খুব অল্প সময়ের জন্য খুব বড় মাপের বল প্রযুক্ত হলে, আমরা জানি অল্প সময়ে বড় মাপের বল প্রযুক্ত হলে সেটাকে কি বলে? ঘাত বল। আচ্ছা, এখানে দেখো ঘূর্ণন গতি সংক্রান্ত রাশি, অর্থাৎ ঘূর্ণন গতি সংক্রান্ত যে রাশিগুলো আছে, অর্থাৎ কৌণিক, এইখানে প্রথম এটা ছিল হচ্ছে কোনটা সত্য নয়, অর্থাৎ হচ্ছে এখানে মাত্রা এবং একক থেকে প্রশ্ন এসেছে। এখানে দেখো এখানে একটা চক দেওয়া আছে যে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। এই জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ থেকে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। অর্থাৎ এখানে টোটাল 7টা বস্তুর জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ দেয়া আছে, এবং এই যদি তুমি 7টা বস্তুর
জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ মনে রাখতে পারো, তাহলে মোটামুটি জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ থেকে যেগুলো এমসিকিউ আসে সেগুলো তোমার কভার হবে। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল। এখানে দেখো ডেন্টাল এবং মেডিকেল এবং ডেন্টাল 13-14 এই প্রশ্ন এসেছিল যে রেলপথ যেখানে বেঁকে গেছে, অর্থাৎ এই যে রেল লাইনের যে এটা ছিল সেটা কিসের উপর কাজ করে, কোন বল হচ্ছে রেল লাইনের যে বাঁকের কারণে যে আহ, বলটা যে বলের যে যোগান দেয় সেটা কোন বল, সেটা ছিল হচ্ছে কেন্দ্রমুখী বল। এবং এখানে দেখো বিবিধ টপিক এবং গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এবং অর্থাৎ আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এবং এই প্রশ্নগুলোর পাশাপাশি এখানে কিছু আনুষঙ্গিক তথ্য দেওয়া আছে, এবং বেশ কয়েকটা মূল বইকে একত্র করে এখানে সাজানো হয়েছে। এবং এইখান থেকে যদি তুমি তোমার প্রশ্নগুলো সলভ করো এবং সলভ করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নাও, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের উপর তোমার প্রস্তুতি সম্পন্ন হবে। তো আজকে এই পর্যন্তই ছিল। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।